খুব খারাপ লাগছে জানো তো বন্ধুরা, সুস্মিতা একটা আবদার করলো আমার কাছে, আর সেই আবদারটা আমি মেটাতে পারলাম না। মানে যখন কেউ কিছু মন থেকে চায় আর সেইটা যখন পূরণ করতে না পারি, তখন আমার ভীষণ খারাপ লাগে ভেতর থেকে। তা সুস্মিতা সন্ধ্যা থেকেই বলছিল যে খুব খিদে পেয়েছে, কিছু একটা খাওয়াও। তা আমি কী খাবে বলো? তা সুস্মিতা বলল যে অনেক দিন ভুট্টা খাই না, মানে ওই যে কাঁচা ভুট্টা যেগুলো পুড়িয়ে দেয় নুন লেবু দিয়ে, তা সেই ভুট্টা খাওয়াবে। তা আমি জানি আমাদের সামনের রাস্তার আর কি ওপারে বসে, রোজই বসে। তা যাই হোক, অনেকদিন ধরে যাই না, এখন বসছে কি বসছে না সেটাও জানতাম না। তা আমি বললাম যে ঠিক আছে চলো, তুমি আবদার করেছো আমি নিয়ে আসছি। তা আমি গেছিলাম, কিন্তু সে বসেনি। এখানে আমি আর কি করতে পারি? আমি তো আর এখন বাগান থেকে ভুট্টা কিনে এনে পুড়িয়ে দিতে পারবো না। না, আমার জন্য এত কিছু করতে হবে তা না। এখন কি করা যাবে বলো? সব সময় তো সব জিনিস মানে চাইলেই পাওয়া যায় না, একদমই তাই। কিন্তু সেটা মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে হবে। তারপরেও তার জন্য যতটা কষ্ট পাইনি। তারপরেও যতটা সেই জায়গাটা মেকআপ দেওয়া যায়, মানে ওই কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। তা আমি সেই জন্য এনেছি, পপকর্ন এনেছি, একদম রেডি করা পপকর্ন এনেছি আর কি। মানে কাঁচাটা পাইনি, ভাজাটা নিয়ে এসেছি। এটাও ভালোবাসি। তো আপাতত এটা দিয়েই কাজ চালাও, যেদিনকে বসবে আমি এটাও সেদিন তোমাকে ভালো কাঁচা লাগে, হ্যাঁ। কাঁচা ভুট্টা খাওয়াবো। এটাও ভালো লাগে, কিন্তু ওটা আজকে মন চাইছিল মানে খাবার জন্য। তা কি করা যাবে, ওটা পাওয়া যায়নি। এখন তো আমি বাচ্চাদের মতন বায়না করতে পারি না যে না আমার ওটাই চাই, না হলে আমি খাবো না। তা যাই হোক, এরকম ভুট্টা খেতে কে কে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে। আমার না মানে এই মানে কোনটা ভালো লাগে, কাঁচাটা না এইটা? কাঁচাটা বেশি ভালো লাগে। এবার কাঁচাটা না পেলে তখন এটা দিয়েও কাজ চালানো যেতে পারে। আর আমার ওই চাউমিন, এগ রোল, মোগলাই এসবের থেকে আমি ফুচকা, আলু কাবলি, ভুট্টা এই ধরনের খাবারগুলো খেতে বেশি পছন্দ করি। তা যাই হোক, আমার মতন এই ভুট্টাটা খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে কিছু তো কথা রাখতে পেরেছি, তো তার জন্য খুশি তো তুমি? একদম। যাক, সুস্মিতা খুশি হলে আমি খুশি, আমার পরিবার খুশি।